সৌদি আরবের মক্কায় একটি পরিত্যক্ত ভবন ধসে পড়ার ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ধসে পড়া ভবনের পাশের দুটি হোটেল থেকে প্রায় ১৪০০ বাংলাদেশি হজযাত্রীকে বিকল্প বাড়িতে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মক্কার আজিজিয়া এলাকায় আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। যাচ্ছি তার কাছে। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ এমন এক বিধান, যেই বিধানের যদি কবুল হজ হয়, জান্নাত ছাড়া তার কোনো বিকল্প নেই। এই হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে এবছর ৮৭,৫০০ সৌভাগ্যবান হজযাত্রী সৌদি আরবে আসতে পারবেন। আমরা জানি গতকাল রাত ২টার সময়, গতকালকের আগের দিন একটি ঘটনা ঘটেছে যে হঠাৎ করে আমাদের বাংলাদেশি হজযাত্রীরা যেখানে অবস্থান করছেন, এরকম দুটি হোটেলের পেছনে একটি পরিত্যক্ত বাড়ি কিন্তু হঠাৎ করে ভেঙে পড়ে। তো সেই সতর্কতা অনুযায়ী সৌদি আরবের হজ মিনিস্ট্রি যারা আছেন, তারা এই দুটি হোটেল থেকে প্রায় ১৪০০ বাংলাদেশি হজযাত্রীকে বিভিন্ন ওই হোটেলগুলো থেকে বের করে নিয়ে আসেন, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এবং সেই লক্ষ্যে বাংলাদেশের যারা হজ মিশনে আছে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে ১৪০০ হাজিকে বিভিন্ন জায়গাগুলোতে, যেই জায়গাগুলো সরকারের পক্ষ থেকে ইমার্জেন্সি, এটা 1% বাড়ি বলা হয়, অর্থাৎ ৮৭,০০০ হজযাত্রীর জন্য ৭০০ বেডের কয়েকটি হোটেল, কয়েকটি বাড়ি নির্দিষ্ট করে রাখা হয়েছে, যেন কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো ইমার্জেন্সিতে তারা যেন সেটাকে শিফট করতে পারে। তো এই মুহূর্তে আমরা এমন একটি বাড়িতে আছি, সেই ১৪০০ হজযাত্রীদের মধ্য থেকে যারা সেই দুর্ঘটনায় তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, তাদেরকে এই বাড়িতে অবস্থান করা হয়েছে। তো এখানে একটু আগেই মক্কার যারা হজ কাউন্সিলর আছেন এবং অতিরিক্ত সচিব এবং কনসুলার, তাদেরকে পরিদর্শন করতে এসেছেন। তো আমরা জেনেছি এই পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ থেকে ৮৭টি ফ্লাইটে মোট প্রায় ৩৫,৪৬৭ জন হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন। এবং মক্কার অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা বাইরে যাবেন অতিরিক্ত গরমে অবশ্যই ছাতা ব্যবহার করবেন এবং উমরা পালনে সতর্কতা অবলম্বন করবেন। আর তারা এ পর্যন্ত যে কোনো দিক নির্দেশনা মক্কার হজ ক্যাম্প থেকে দেয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে মক্কার আজিজিয়া থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পবিত্র মক্কা নগরীতে।